ইমন আপনার এগেইনস্টে কেস করবে? শুধু ইমন কেন, আমার অফিসারও আমার এগেইনস্টে কেস করবে বলেছেন। বিশ্বাসঘাতকতার কেস। তারা জানতে পেরেছে যে কৃষ্ণময়ের স্ত্রীকে আমি অপারেশনে গিয়ে নিজের উদ্যোগে রেস্কিউ করি, তাকে শেল্টার দিই এবং তার সঙ্গে প্রেম ভালোবাসা করি, আমি তার সঙ্গে সংসার করি এবং কৃষ্ণময় সন্তানকে নিজের সন্তান বলে পরিচয় দিই। এটাই তাদের কাছে বিশ্বাসঘাতকতা বলে মনে হয়েছে। তার শাস্তি তো আমাকে পেতেই হবে। এই চিচিকারটা কাকে? আপনার জীবনটা আমি এইভাবে ধ্বংস করে দিলাম। আপনি তো চলে যাওয়ার ব্যবস্থা পাকায় করে ফেলেছেন। কি আর করবো বলুন, একদিন না একদিন তো চলে যেতেই হতো। সারাটা জীবন আপনার তো এইভাবে আর কেটে যেত না আমার সঙ্গে। তাও অবশ্য ঠিক। আমি চলে যাওয়ার পর যখন সব সত্যি জানাজানি হয়ে যাবে তখন ইমন হয়তো... ইমন কখনো আর আমার কাছে ফিরবে না। ইমন বিশ্বাস করে ও যা দেখেছে নিজের চোখে, যা জেনেছে সেটাই সত্যি। আপনি আমার কাছ থেকে চলে গেলেও বিশ্বাস করবে না। ও ভাববে যে হয়তো আমাদের মধ্যে প্রেম ভালোবাসা ফুরিয়ে গেছে বা আপনার আমার মধ্যে কোনো ঝামেলা হয়েছে, তাই আপনি চলে গেছেন। এতগুলো দিনে যা যা ঘটেছে সে ঘটনাগুলোর ছবি মনের মধ্যে এমনভাবে আঁকা হয়ে গেছে যে সেই ছবিটাকে আঁকড়ে ধরে সারা জীবন কাটিয়ে দেবে। আমি তো ইমনকে চিনি। কি করলে সব ঠিক হয়ে যাবে বলতে পারেন? হ্যাঁ, না, এর মধ্যে আপনার কোনো ভূমিকা নেই। আসলে যেটা ঠিক হওয়ার নয় সেটা আর কোনোদিনও ঠিক হবে না। আর এতদিন পর বোধহয় আমিও চাই না যে সবকিছু ঠিক হোক। রণজা, হ্যাঁ, যখন আমার এত কাছের মানুষ আমাকে এত ভুল বুঝেছে তখন তার থেকে দূরে থাকাটাই ভালো বলে আমি মনে করি। কাছের মানুষ থেকে দূরে থাকাটা খুবই কষ্টের, আমি জানি, তবু তাও ভালো। আমি অন্তত এইটুকু জানি যে আমার সেই কাছের মানুষটা আমাকে ভুল বুঝেছে বলে আমি তার থেকে দূরে আছি। কি মনে হয় এই পরিস্থিতিতে, মানে সবটা জানার পরেও সেটা থাকার কথা? কেন থাকার কথা নয় দাদা ভাই, বলো তো? থাকার কথা কেন নয় তোমরা বলনি? রণ খুব বড় অন্যায় করেছে, ওর এই অন্যায়ের কোনো ক্ষমা হয় না, ওর সঙ্গে কোনো সম্পর্কই রাখবো না। হ্যাঁ, সে কথা তো ঠিকই যে আমরা রণের সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না, ও টাকা পয়সাও নেবো না। কিন্তু একটা কথা খালি ভাবছি যে ছেলেটা জীবনটা জেলে বসে কেটে যাবে, এটা তো মানতে পারছি না। জানি তোমরা এটা মানতে পারছো না, তোমাদের পক্ষে মানা এটা পসিবল না, আমি বুঝতে পারছি, কিন্তু আমি কি করি বলো তো? কিছু তো করার নেই। রণজয় চ্যাটার্জি একটা ভীষণ বড় অন্যায় করেছে, খুব বড় অন্যায়। এই অন্যায়ের তোর শাস্তি পাওয়াই উচিত। ও ভীষণ প্ল্যান করে ভেবে চিন্তে এই কাজটা করেছে, ভীষণ স্কিমেটিক্যালি করেছে এই কাজটা। হ্যাঁ, আমি যদি জানতাম যে ও শ্রুতিকে ভালোবেসে এই কাজটা করেছে তাহলে আমি এটা মেনে নিতে পারতাম। মেনেও তো নিয়েছিলাম, বলো? মেনে নিয়ে নি। কিন্তু এত কিছু শোনার পর তো আমার এটাই মনে হচ্ছে যে না, ও তো শ্রুতিকে ভালোবাসে না, ও শুধুমাত্র ওকে ভোগ করবে বলে ওর সঙ্গে বিয়ে খেলাটা খেলেছে। আপনি তো কিছু খাবেন, আপনাকে খুব টায়ার্ড দেখাচ্ছে। হ্যাঁ, খাবো তো বটেই, খুব খিদে পেয়েছে। আপনিও তো খাননি কিছু নিশ্চয়ই। মিছিলকে একটু এনে দেবেন? আপনি তো কিছুদিন বাদে চলেই যাবেন, তখন তো আর চাইলেই মিছিলকে দেখতে পারবো না।
আসলে মিছিল আমার জীবনে একটা অদ্ভুত বন্ধনের মতো। খুব ফিল করি আমি ওকে। আমি সত্যি ওকে খুব ভালোবেসে ফেলেছি। মিছিলের ভাগ্য। এরকম কেন বললেন বুঝলাম না। না কিছু না, শুধু বলতে চাইলাম যে মিছিলের ভাগ্য যে আপনি ওকে ভালোবেসে ফেলেছেন। না না, এইভাবে বলছেন কেন? আপনার ভালোবাসা পাওয়াটা তো আর চারটিখানি কথা নয়, ওটা সবাই পায় না। যে পায় তার ভাগ্য তো মানতেই হবে। আপনার তো স্নান খাওয়া দাওয়া কিছুই হয়নি, তাই আপনি বরং মিছিলকে নিয়ে একটু থাকুন। আজ আমি আপনার জন্য রান্না করে আনছি। না না, ও কি কথা? ডোন্ট ওয়ারি, আমার অভ্যাস আছে ম্যাডাম, আমি পারি এগুলো। আপনার এত টেনশন, দুদিন পর কি হবে তার কোনো ঠিক নেই, অথচ আপনি। কিসের টেনশন? আর কি হবে দুদিন পরে? যা হওয়ার তো হয়ে গেছে, জেনেই গেছি। চাকরি চলে যাবে। জীবনে তো অলরেডি অনেক কিছু হারিয়েছি, আর যা যা হারিয়েছি তার তুলনায় চাকরির মূল্য খুব একটা আমার কাছে নেই। আমার উপরে প্রতিশোধ নেই, যদি মন একটু মনে মনে শান্তি পায় তাহলে তাই হোক। যে যাতে শান্তি পায়। যদি এমন হয় যে রণ শ্রুতিকে কৃষ্ণমায়ের কাছে ফিরিয়ে দেয়, তাহলে? কৃষ্ণময় গিয়েছিল জানো শ্রুতির কাছে, শ্রুতিকে ফেরত আনার জন্য। শ্রুতি কি বলেছে এটাও জানো? বলেছে যে ও কৃষ্ণময়ের কাছে ফিরতে চায় না। কেন? ওই মেয়েটি কথা কেন বললো? কেন কেন আর বলবে? আমাদের রণ ওই তো বুঝিয়েছে নিশ্চয়ই। বলেছে যে আমি তোমাকে ভালোবাসি, কনভিন্স তো করিয়েছে। না না না, আমি বলছি ইমন, একটা কোথাও একটা মিসিং লিঙ্ক আছে যেটা আমরা ধরতে পারছি না। কোথাও কোনো মিসিং লিঙ্ক নেই দাদা ভাই। আসলে ব্যাপারটা হচ্ছে যে তোমরা সবটাই বুঝতে পারছো, কিন্তু কিন্তু কিছু মানতে চাইছো না। দেখি মানে এগুলো যদি হয় তাহলে সবার আগে ছোটদা ভাই চাকরিটা যাবে। তাহলে ছোটদা ভাই ওদেরকে খাওয়াবে কি? মানে তখনই জানো তো শ্রুতি বাধ্য হবে কৃষ্ণময়ের কাছে ফিরে যেতে। হতে পারে, কিন্তু তখন যদি কৃষ্ণময় শ্রুতিতে ফেরত না নেয়, সেটা তো আমার দেখার দরকার নেই। ওরা দুজনে কি করবে সেটা কমপ্লিটলি ওদের দুজনের ব্যাপার। হ্যাঁ, আমি এসব নিয়ে মধ্যে পড়তে চাই না, এইসব দেখার দায় আমার নেই। মা গো, মা ও মা, এবারটা তুই ওকে ছেড়ে দে। কেন কেন ছাড়বো বলো? কি কারণে ছাড়বো আমি? ও এমন রানী, দয়া করে দাও মা, দয়া করে দাও। আর তোর জীবন তো গুছিয়ে নিয়েছিস, তোর তো কোনো ক্ষতি হবে নাকি? হ্যাঁ, কিন্তু ওই ছেলেটা ও যদি চাকরি চলে যায় তা জীবনে আর কোথাও কোনো কাজ পাবে? একবার জেলের আসামির ছাপ যদি গায়ে পড়ে যায়, তারপর আর শুধুমাত্র নিজের ছেলেরই ক্ষতি দেখলে, তাই না? আর আমার যে এত বড় একটা ক্ষতি হয়ে গেল, এইটা কারোর চোখে পড়লো না। এই যে আমার এত বড় একটা ক্ষতি হয়ে গেল, এর ক্ষতিপূরণ কে দেবে বলো? তোমরা দেবে? ইমন, একটা কথা বলি তোকে, ভালো করে ভেবে দেখলে তোর কি সত্যি সেরকম কোনো ক্ষতি হলো না? মানে দেরি তো হলো, তুই তো জানতে পেরেছিস যে রণ একটা ফ্রড,
প্রতারক, বাজে ছেলে একটা। জানতে পেরেছিস তো, ওর হাত থেকে মুক্তি পেয়ে গেছিস। তাই সেরকমভাবে দেখলে তোর কি সত্যি বড় কোনো ক্ষতি হয়ে গেল? এই কথাটা তুমি বলছো দাদা ভাই? কুসুম দোলা কুসুম